আচ্ছা আপনি ধরুন তো এই মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম আপনার চোখের সামনে দাঁড়িয়ে গেল, আপনি এখন কি করবেন? কি জবাব দিবেন তার কাছে? আজরাইল বলল, এই মুহূর্তে তোমার জান কবজ করব। এখন আপনি কি করবেন? কালকে অনেক কাজ রেখেছিলেন, আজকে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে। এগুলোর কি হবে? আপনি যেহেতু স্বপ্ন দেখছেন আপনার সন্তানাদিদেরকে নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে এত কিছু করছেন, এত কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই করছেন, সব কিছুই কি বিতে যাবে? এই মুহূর্তে যদি আজরাইল আপনার জান কবজ করে, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? অন্য দিনের কথা বাদ দিলাম, আজকে যে আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ফজরের নামাজের জবাব আল্লাহ তাআলার কাছে আপনি কিভাবে দিবেন? দেওয়ার কোনো রাস্তা আছে আমাদের কাছে? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি আমার জন্য কি করেছো, তাহলে আপনি কি জবাব দিবেন? ভাই একবার একটু ভাবুন, কখন কোন সময় আমাদের মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। আমি ভাবছি আগামীকাল বেঁচে থাকবো, আমি ভাবছি অমুক তারিখে অমুক কাজ করব, কিন্তু না ভাই, এই মুহূর্তে আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যেতে পারে। আজকে দেখেন, যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অনেক আশা নিয়ে বেঁচে ছিল যে আমি এই করব, আমি সেই করব, হঠাৎ করে আজরাইল তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছে। কল্পনাও করতে পারে নাই যে এই মুহূর্তে আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যাবে। একটা মানুষের সামনে যখন আজরাইল আলাইহিসসালাম দাঁড়িয়ে যায়, তখন সে হতভম্ব হয়ে যায় আর বলতে থাকে, আজরাইল আমার তো এখন সময় হয় নাই, আমি তো এই করতে পারি, আমি সেই করতে পারি, আমি তো অমুক কাজ করব। মানে তার কাছে মনে হয় যে আমি স্বপ্ন দেখছি। সেইভাবে বলতে থাকে আর বলে, তুমি মনে হয় ভুলে আমার কাছে চলে এসেছো। আজরাইল আলাইহিসসালাম তখন বলেন, না আমি ভুল জায়গায় আসি নাই, আমি সঠিক জায়গায় সঠিক সময়ে এসেছি, তোমার সময় ফুরিয়ে গিয়েছে। তখন তার জান কবজ করে নিয়ে যায়। যখন জান কবজ করে নিয়ে যায়, তখন আল্লাহর কাছে সে কি জবাব দিবে? এই মুহূর্তে আল্লাহ তাআলা যদি বলে, আমি তোমাকে মাফ করব না, তুমি জাহান্নামে চলে যাও, তখন কি আমার কিছু করা থাকবে? ভাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নেই। এত কঠিন আগুন, এত কঠিন ভয়াবহ শাস্তি আমরা কখনোই সহ্য করতে পারবো না ভাই। এজন্যই বলি ভাই, কখন আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যায় কেউ বলতে পারি না। তাই আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকব। আমি এরকমভাবে প্রস্তুত নিব যে আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে যেন আমরা জবাবদিহিতা করতে পারি, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, আল্লাহ আপনার জন্য আমি এই করেছি, আমি সেই করেছি। এরকম আমল আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় মৃত্যুর সামানা অর্জন করে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।